ভারত কখনো ভাবেনি যে বাংলাদেশের মতো ভারতকেও এই ধরনের আন্দোলন ফেস করতে হবে। ভারত কখনো বুঝতেই পারেনি। কিন্তু এটা সত্য, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যখন কোনো রাষ্ট্র আন্দোলন করে কোনো সরকারকে নামিয়ে দেয়, সেই সরকার যদি প্রতিবেশী রাষ্ট্রের কাছে আশ্রয় নেয়, তখন জনগণ ভাবে যে তাহলে আমার দেশেও মনে হয় স্বৈরাচারের আবির্ভাব আছে। এবং বাংলাদেশে যে স্বৈরাচার, তাকে নিয়ে যখন দিল্লিতে রেখেছে, তা সেই দেশের যে সরকার, তারা স্বৈরাচার না হলে এই ধরনের স্বৈরাচার, খুনি স্বৈরাচারকে রাখতে পারে না। এবং তারা অবশ্যই সাথে সাথে রিভাইভ করার কথা, কিন্তু সেটা তো করেন নাই। বরঞ্চ তাকে দীর্ঘদিন সেই রিলেশনশিপ কিংবা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেইটা বজায় রাখার জন্য, সেটাকে ধরে রাখার জন্য তারা কিন্তু মোটামুটি হাসিনাকে স্থান দিয়েছে। কিন্তু হাসিনার যে পথ ধরে এখন সেই একই পথে ওই দেশের জনগণ হাঁটবে, সেটা নরেন্দ্র মোদী কল্পনাই করতে পারেননি। এখন তো তার অবস্থা গুরুতর। তিনি নরবরে বিজেপি সরকারের শুভেন্দ্র বাবু আর হলো নরেন্দ্র মোদী, এবং তারা এখন টেনশন ফেলে আছে কোন সময় পালাতে হয়। যদি তারা দুটো শর্ত মেনে না নেয়, অবশ্যই তাদেরকে পালাতে হবে। কারণ ছাত্ররা কখনো হটার লোক নয়, এই দেশের ছাত্র জনতা কখনো হটে না। একমাত্র হটে ক্ষমতাবানরাই, একমাত্র পিছু ব্যাক হয় ক্ষমতাবানরাই। সুতরাং আপনি যত বড় ক্ষমতাবানই হন, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, ছাত্রদের কাছে, জনতার কাছে, সাধারণ জনগণের কাছে কেউ ক্ষমতাবান নাই, সবাই সমান। সুতরাং ওইখানে সমস্যা তৈরি হয়। ছাত্র জনতা যখন খেপে, তখন কারো ক্ষমতায় থাকার অধিকার থাকে না, কারো ক্ষমতায় চেয়ারের গদি থাকে না, সবার গদি নরবরে হয়ে যায়। মোদিরও তাই হচ্ছে। এখন মোদিরও সেই নরবরে অবস্থায় আছে। কিভাবে টেকেল দিবে সেটা তিনিই ভালো জানেন। তিনি যে চৌখাস সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি তিনি স্বৈরাচারের যে মনোভাব নিয়ে ছাত্রদের উপর দমন পীড়ন চালিয়েছেন, সেটারও তীব্র নিন্দা জানাই। এবং তিনি সামনে হয়তোবা চোখে গোলা দেখবেন, চোখে অন্ধকার দেখবেন, সেই পরিস্থিতিতেই যাচ্ছে।